1 মিটার লম্বা কাস্তের মতো বাঁকানো নখর, মানুষের চেয়েও দীর্ঘ দুটি হাত এবং পালকে ঢাকা এক বিশাল দেহ। প্রথম দর্শনে একে দেখলে মনে হবে এ যেন এক নিখুঁত শিকারী যন্ত্র, যা প্রাগৈতিহাসিক যুগের দুঃস্বপ্ন থেকে উঠে এসেছে। এর প্রতিটি বৈশিষ্ট্যই যেন এক ভয়ঙ্কর মাংসাশী শিকারীর প্রতিচ্ছবি। কিন্তু বিজ্ঞানের কাছে থাকা প্রায় প্রতিটি প্রমাণই বলছে এই প্রাণীটি সম্পর্কে আমাদের প্রথম ধারণাটি সম্পূর্ণ ভুল। আজ আমরা থেরিজিনোসরাসের সেই বিস্ময়কর বৈপরীত্য উন্মোচন করব, যা ডাইনোসরদের জগৎ সম্পর্কে আমাদের ধারণাকেই চ্যালেঞ্জ করে। থেরিজিনোসরাস, যার নামের অর্থ কাস্তে গিরগিটি, প্রায় 7 কোটি বছর আগে অর্থাৎ ক্রিটেশিয়াস যুগের শেষ ভাগে বর্তমান মঙ্গোলিয়ার ভূখণ্ডে বিচরণ করত। এর ভয়ঙ্কর চেহারা সত্ত্বেও জীবাশ্মের প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে এটি ছিল এক বিশাল আকারের তৃণভোজী প্রাণী। এটি থেরোপড নামক ডাইনোসরদের গোষ্ঠীর অন্তর্গত, যে গোষ্ঠীরই সদস্য ছিল টিরানোসরাস রেক্সের মতো ভয়ঙ্কর মাংসাশীরা। কিন্তু থেরিজিনোসরাস বিবর্তনের এক ভিন্ন এবং বিস্ময়কর পথ বেছে নিয়েছিল। তাহলে প্রশ্ন হল, শিকার না করলে এর এই ভয়ঙ্কর দর্শন নখরগুলোর কাজ কি ছিল? উত্তরটি হল, এই বিশাল নখরগুলো শিকারের জন্য নয়, বরং ছিল তার বেঁচে থাকার জন্য এক অপরিহার্য সরঞ্জাম। থেরিজিনোসরাস সোজা হয়ে দাঁড়াতে পারত, যা তাকে অন্য তৃণভোজীদের নাগালের বাইরের উঁচু ডালপালা পর্যন্ত পৌঁছানোর সুযোগ করে দিত। বিজ্ঞানীরা মনে করেন সে তার এই দীর্ঘ নখরগুলো ব্যবহার করত উঁচু গাছের ডাল নামিয়ে আনতে, পাতা ছিঁড়তে এবং গাছের বাকল ছাড়াতে। এর ফলে সে এমন সব খাদ্য উৎস ব্যবহার করতে পারত যা অন্য কোনো ডাইনোসরের পক্ষে সম্ভব ছিল না। যদিও এর নখরগুলো সরাসরি লড়াইয়ের জন্য উপযুক্ত ছিল না, তবে এর ভয়ঙ্কর আকৃতিই ছিল আত্মরক্ষার জন্য যথেষ্ট। এই বিশাল নখরগুলো যে কোনো সম্ভাব্য শিকারী প্রাণীর জন্য এক শক্তিশালী সতর্ক বার্তা হিসেবে কাজ করত, এক নীরব ঘোষণা যে এটি এমন এক প্রাণী যাকে ঘাঁটাতে না আসাই ভালো। থেরিজিনোসরাস শুধুমাত্র একজন খাদকই ছিল না, সে ছিল তার পরিবেশের এক নিপুণ প্রকৌশলী। উঁচু ডালপালা নামিয়ে আনার মাধ্যমে সে ছোট আকারের তৃণভোজী ডাইনোসরদের জন্য খাবারের নতুন পথ তৈরি করে দিত। কোন গাছগুলো টিকে থাকবে এবং কোনগুলো নয় তা নির্ধারণে তার খাদ্যাভ্যাস এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। প্রকৃতিতে তার এই অনন্য পরিবেশগত ভূমিকার কোনো আধুনিক সমকক্ষ নেই। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হল, যখন থেরিজিনোসরাস এবং তার আত্মীয়রা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল, তখন প্রকৃতি তাদের এই শূন্যস্থান আর পূরণ করেনি। তাদের সেই অনন্য ভূমিকাটিও তাদের সাথেই চিরতরে হারিয়ে গেল। প্রাগৈতিহাসিক পৃথিবীর এই বিস্ময়কর বৈপরীত্য